আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে আপনার কাছে যদি কোনো পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভটিকে আপনি ফোনের মধ্যে কীভাবে ব্যবহার করবেন, পেন ড্রাইভের মধ্যে যে সমস্ত ফাইল ফোল্ডারগুলি রয়েছে সেগুলো আপনি মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কীভাবে অ্যাক্সেস করবেন, পুরো পদ্ধতি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। তো তার আগে আপনাকে জানিয়ে রাখি, পেন ড্রাইভটি আপনার মোবাইল ফোনের মধ্যে সাপোর্ট করে কিনা সেটা আপনি কীভাবে জানবেন সেটা আপনি কিন্তু আপনাকে এই ভিডিওটি শেষকালে দেখাবো। যে কোনো পেন ড্রাইভকে নিজের ফোনের মধ্যে সাপোর্ট করানোর জন্য একটা ছোট্ট ডিভাইসের প্রয়োজন হয়, যার নাম ওটিজি কেবল। ওটিজি কেবল দু টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে যে ওটিজি, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে যে কেবিল, যেটা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এটা আপনি খুব সহজেই নিকটবর্তী যে কোনো মোবাইল দোকান বা আপনি অনলাইনের মাধ্যম থেকে কিনতে পারেন। আপনি যদি অনলাইনের মধ্যে থেকে কিনতে চান তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, আপনি সেখান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন। এটা কেনার সময় আপনাকে ছোট্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যে চার্জার পয়েন্ট সেটা যদি নর্মাল টাইপের হয় তো আপনার ওটিজি কেবিলটা কেনার সময় সেটাও কিন্তু নর্মাল টাইপেই আপনি কিনবেন। আর আপনার যদি চার্জার পয়েন্টটা টাইপ সি এর হয় তো আপনি যখন আপনার ওটিজি কেবিলটি কিনবেন বা এই ডিভাইসটি কিনবেন তখন আপনার যে ওটিজি কেবিলটা সেটাও যেন টাইপ সি এরই হয়, সেটা আপনি দেখে তারপরে কিনবেন। তো টাইপ সি হোক বা নর্মাল হোক, সমস্ত কিছু লিঙ্ক আপনি কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজে কিনে নিতে পারবেন। এরপরে নেক্সট যে কাজটা করতে হবে, আপনার যে ওটিজি কেবিল হোক বা ওটিজির যে এই যে ছোটো ডিভাইসটা, এটার মধ্যে আপনাকে আপনার পেন ড্রাইভটিকে সঠিকভাবে এই পজিশনে আপনাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে আপনার ওটিজির সাথে আপনার পেন ড্রাইভটাকে লাগিয়ে নেওয়ার পর আপনাকে আপনার এই যে চার্জিং পয়েন্টটা রয়েছে, এই চার্জিং পয়েন্টটাকে আপনার ফোনের যে পজিশনে আপনি চার্জ করেন সেইখানে আপনাকে এই পয়েন্টটাকে আপনাকে লাগিয়ে নিতে হবে এখানটা ঠিকভাবে। লাগিয়ে নেওয়ার পর আপনাকে এইবারে যে নেক্সট কাজটা করতে হবে, আপনাকে আপনার ফোনের মধ্যে আপনার যে সেটিং অপশান রয়েছে আপনাকে সেটিং অপশানের মধ্যে চলে আসতে হবে। চলে আসার পর এইবারে আপনাকে এখানে সার্চ করতে হবে ওটিজি। ওটিজি লিখে যেই সার্চ করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ওটিজি কানেকশান বলে একটি অপশন চলে এসেছে, আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেমন আপনাকে আগে বলেছিলাম আপনার ফোনটি ওটিজি সাপোর্ট কিনা সেটা আপনি খুব সহজে কীভাবে জানবেন সেটা আপনাকে এই ভিডিওটি শেষে দেখাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনের সেটিংয়ের মধ্যে গিয়ে ওটিজি লিখে সার্চ করলে যদি ওটিজি কানেকশান বলে অপশনটি আসে তার মানে আপনার কিন্তু ফোনটি ওটিজি সাপোর্টেড, আর যদি না আসে তার মানে আপনার ফোনটি ওটিজি সাপোর্টেড নয়। এই পদ্ধতি ফলো করে আপনি দেখতে পারেন, অথবা আপনি গুগলের মধ্যে গিয়ে আপনার ফোনের যে মডেল নাম্বার সেই মডেল নাম্বার লিখে স্পেসিফিকেশান লিখলেই আপনার ফোনের যাবতীয় ডিটেলস আপনাকে গুগলে শো করে দেওয়া হবে, আপনি সেখান থেকেও চেক করে নিতে পারবেন আপনার ফোনটি ওটিজি সাপোর্টেড কিনা। তো এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি ফলো করে আপনি করতে পারবেন। তো এখানে ওটিজি কানেকশান লেখার পর যখন অপশানটি চলে আসবে আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে কিছুটা এরকম কিছু অপশান আপনার কাছে এখানে চলে আসবে। আপনাকে এখানে নিচের দিকে আসার পর আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন ওটিজি কানেকশান, যেটা এখানে অফ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ওটিজি কানেকশান বলে এখানে অফ রয়েছে, আপনাকে এটাকে অন করে নিতে হবে। যেই অন করবেন, অন করার পর আপনার কাছে এখানে এইভাবে আপনার অপশান চলে আসবে, আপনাকে এখান থেকে এটাকে মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ করার পর এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের যে ব্রাউজারটি আপনি ব্যবহার করেন সেই ব্রাউজারটিকে আপনাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এসডি কার্ড, এখানে আমার ইন্টারনাল মেমোরিটা রয়েছে, এসডি কার্ড রয়েছে, প্লাস এখানে আমি এই যে পেন ড্রাইভটা লাগিয়ে রেখেছি, পেন ড্রাইভ যা 12 জিবির, যে কারণে এখানে আমাকে এখানে শো করে দেওয়া হয়েছে আমার পেন ড্রাইভটা। এরপরে আমি এর উপরে ক্লিক করে নিয়ে আমি এই পেন ড্রাইভের মধ্যে যাবতীয় যত রকমের ফাইল ফোল্ডার বা ফটো ইমেজ MP3 যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, অথবা আমি এখান থেকে কোনো ফাইলকে আমি আমার ফোনের মেমোরি কার্ডের মধ্যে বা এসডি কার্ডের মধ্যে কপি করতে পারবো, বা আমার ফোনের মধ্যে যে সমস্ত ফাইল ফোল্ডার রয়েছে সেগুলোকে আমি কপি করে এখানে পেন ড্রাইভের মধ্যে আনতে পারবো। তো যাবতীয় কাজকর্ম আমি এবার এখান থেকে কিন্তু করতে পারবো। তো এই ছিল খুব সহজ পদ্ধতি, যেই পদ্ধতি ফলো করে আপনি আপনার পেন ড্রাইভকে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনার পেন ড্রাইভের যাবতীয় তথ্যকে আপনি কপি পেস্ট করতে পারবেন আপনার ফোনের সাথে, বা আপনার ফোনের মধ্যে যা কিছু রয়েছে তাকে কপি পেস্ট করতে পারবে আপনার পেন ড্রাইভের মধ্যে। তো কপি পেস্ট করার পদ্ধতি খুবই সহজ, সেটা আপনি জানবেন। তো ভিডিওটি আশা করি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন। আর এমনই কম্পিউটার, মোবাইল এবং সরকারি স্কিমের সম্পর্কে যাবতীয় ভিডিও টাইমের সাথে সাথে আপনি যদি দেখতে চান তো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন মধ্যে নিজে ভালো থাকবেন, আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।